আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো না, মাথা ব্যথা। গতকাল রাত্রে ঘুম কম হয়েছে তো সেই জন্য মনে হয় মাথা ব্যথা করতেছে। এই জন্য ভাবলাম যে কষ্ট মষ্ট করে ক্লাসটা শেষ করি। আর অনেক দিন যাবত তো ক্লাস করো না। তোমার কি অবস্থা, আর বাড়ির সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবাই ভালো। একটা এক্সাম দিতে পারো নাই, কোন এক্সামটা বাদ পড়ছে? সেটা হচ্ছে কোনটা জানো মনে নাই। যাই হোক, এই এক্সাম তো সমস্যা হবে না, না? স্যার তো জানে যে অসুস্থ হয়েছিলা। সমস্যা হবে না, বাট কয় যে ফাইনাল এক্সামে থেকে নাকি বলে নাম্বার কাইটে নেওয়া হবে। না, এটা বলবা না যে আমার তো এরকম সিরিয়াস সমস্যা, তো এই ক্ষেত্রে আমি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো আমার কোনো সুযোগ ছিল না। অনেকে দেয় না মিথ্যা কথা কয়, নাম্বার কাইটে নেবে মিথ্যা কথা কয়। যাই হোক, তুমি তাহলে স্পিকিং শিখবা গতকালকে বলছো না? ভালো চয়েস। স্পিকিং পারলে তুমি রাইটিংয়ের মধ্যেও ভালো করতে পারবা। সেন্টেন্স মেক করতে পারলে তোমার গ্রামারে এগুলো সব কিছু সহজ হয়ে যাবে। তো আমরা বেসিক থেকে শুরু করব। আজকে আমরা পার্সন নিয়ে কথা বলবো। পার্সন কাকে বলে, কত প্রকার কী কী, এবং সেগুলো সেন্টেন্স থেকে কিভাবে আমরা চিনতে পারবো। যদি কোনো কিছু নোট করার প্রয়োজন পড়ে সেগুলো নোট করবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঠান্ডা কেমন স্যার? হুম। ঠান্ডা কেমন? না, ঠান্ডা আমার এখানে আমি বুঝি না ঠান্ডা। মানে এখনো ফ্যান না ছাড়লে রাত্রে ঘুম হয় না। তো বাড়ির এইদিকে ঠান্ডা আছে। আম্মুর সাথে কথা বলছিলাম, বললো যে এলাকায় খুব ঠান্ডা। ও, খুব ঠান্ডা। তোমার তো এলাকায় পড়ছে তোমাদের বাসা। গ্রামে। শহরে তো শহরে তো গরম ওষুধ। মেল ফ্যাক্টরি, আবার মনে করো যে কারেন্টের বাল্ব, হ্যাঁ, এই জন্য ঠান্ডা এতটা লাগে না। ঠিক আছে, তাহলে পার্সন নিয়ে কথা বলবো। তো পার্সন কাকে বলে? খাতা কলম হাতে নাও। তাই শুরুতেই কিছু গ্রামার শিখতে হবে। অ্যাটলিস্ট একটা সেন্টেন্স মেক করতে যা কিছু প্রয়োজন হবে, মানে সেইগুলা আমাদেরকে হচ্ছে শিখতে হবে। একটা সেন্টেন্স মেক করার যখন এবিলিটি হবে, তখন আর গ্রামার প্রয়োজন হবে না। এখন যে গ্রামারগুলা না শিখলেই নয়, সেইগুলা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব পার্সন নিয়ে। পার্সন কাকে বলে সেটা কি জানো? পার্সন কোন ব্যক্তি বোঝায়। ব্যক্তি ছাড়া কি পার্সন হইতে পারে না? সিক্সে বলছিলাম পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, আমি আর আজকে আলোচনা করি। আজকে আলোচনা করলে মনে হয় যে পার্সন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং পরবর্তী ক্লাসে আমি পার্সন নিয়ে তোমাকে কোয়েশ্চেন্স করব। তো পার্সন হচ্ছে আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে যেই নাউন বা প্রনাউনগুলো ব্যবহার করি। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো নাউন বা প্রনাউন থাকে, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম। তাহলে যে কোনো কিছু, একটা ফ্লাওয়ার এটা একটা নাম, একটা গাড়ি বাড়ি, হ্যাঁ, শাড়ি নারী, এরপর মানুষ পশু পাখি, সবগুলাই তো আমরা পৃথিবীতে আমাদের যে চোখে, আমরা চোখে যা কিছু দেখি সবগুলাই কোনো না কোনো নাম। তুমি তোমার রুমের আশেপাশে যদি তাকাও, দেখবা যে জানালা আছে, দরজা আছে, হয়তোবা একটা চেয়ার আছে, টেবিল আছে, ফাঁকা আছে, মানে যা কিছু দেখবা সব কিছুই কি কোনো না কোনো নাম। আর এই নামটাকে ইংরেজিতে বলা হয় নাউন। আর এই নাউনটাই হচ্ছে কি, এক একটা নাউন এক একটা পার্সন। এখন এখানে পার্সন হচ্ছে ধরো বস্তুবাচক হইতে পারে, ব্যক্তিবাচক হইতে পারে। যদি কোনো মানুষ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক পার্সন। আর মানুষ ছাড়া যা কিছু আছে সেগুলো হচ্ছে বস্তুবাচক। হ্যাঁ, এখন এই পার্সন আমরা সবসময় যে নাউন থাকবে বিষয়টা এমন না, নাউনের পরিবর্তে প্রনাউন থাকতে পারে। ধরো আমি, আমার নাম শামীম, আমি হচ্ছে একজন ব্যক্তি, আমি ব্যক্তিবাচক একজন পার্সন। কিন্তু আমি আমার পরিবর্তে আমি যখন বলবো আই, আই মানে তো আমি, তো ওই শামীমের পরিবর্তে আমি যদি আমার নামের পরিবর্তে যদি আমি আই বলি তাহলে আমি একটা
প্রনাউন, কিন্তু এটা একটা পার্সন। এটা একটা কি সেন্টেন্সের মধ্যে হয়তো সাবজেক্ট হবে, নয়তো অবজেক্ট হবে, হ্যাঁ, কোনো না কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন এই ব্যক্তির পরিবর্তে ধরো বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নাম। এখন এই বাংলাদেশও কিন্তু পার্সন। কীরকম পার্সন? এটা হচ্ছে কি বস্তুবাচক পার্সনের মধ্যে পড়বে। তো বাংলাদেশ একটা নাউন, ইয়ার পরিবর্তে আমরা যদি প্রনাউন ইউজ করি তাহলে বাংলাদেশের পরিবর্তে প্রনাউন কী হবে? ইট হবে। ঠিক তেমনি তোমার নাম সাদিয়া, তাহলে তুমি একজন ব্যক্তি, তাহলে তুমি একটা কি, তুমি একজন ব্যক্তি, তাহলে তুমি একটা পার্সন। তাহলে তুমি কি, তোমার পরিবর্তে আমি সাদিয়ার পরিবর্তে শি ব্যবহার করব, যেহেতু তুমি একজন মেয়ে শি ব্যবহার করবো, তাহলে শিটাও কি, শিটাও একটা পার্সন। হ্যাঁ, এটা একটা প্রনাউন, কিন্তু এটা একটা পার্সনকে, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি যে পার্সন একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা নাম অথবা নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রনাউন। একটা নাউন বা প্রনাউন, এই নাউন বা প্রনাউনটাকে আমরা পার্সন বলি। এখন এই পার্সন হচ্ছে 3 প্রকার। আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন ধরো আমি, আমরা, ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি কথা বলতেছি, আমি স্পিকার, যিনি কথা বলবে তিনি ফার্স্ট পার্সন, বা হচ্ছে যারা কথা বলবে তারা ফার্স্ট পার্সন। যাদের সাথে কথা বলবে, যাদেরকে উদ্দেশ্য করে কথা বলবে তারা হচ্ছে সেকেন্ড পার্সন। এখন আমি কথা বলতেছি বা আমি ক্লাস করাইতেছি, আমি তোমার উদ্দেশ্যে আমি কথা বলতেছি, তুমি লিসেনার, আমি স্পিকার, তুমি আমার কথা শুনতেছো, আমি তোমার উদ্দেশ্যে কথা বলতেছি, তুমি কি সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট, আমি কথা বলতেছি আমি ফার্স্ট, তোমার উদ্দেশ্যে বলতেছি তুমি সেকেন্ড, কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ওই বিষয়টা কি থার্ড পার্সন। এখন আমি ইংরেজি নিয়ে কথা বলতেছি, ইংরেজি একটা নাউন, কিন্তু এটা কি, এটা কোনো ব্যক্তি না, এটা কি একটা বস্তু, বা এটা একটা থার্ড পার্সন বলতে পারি, থার্ড পার্সন নাউন। তো এই থার্ড পার্সন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ওইটা থার্ড পার্সন, অর্থাৎ আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন। এখন আমি, আমরা, আই মানে আমি, উই মানে আমরা, তাহলে আই মানে আমি, উই মানে আমরা। এখন এগুলো হচ্ছে কি সাবজেক্ট হয় সেন্টেন্সের শুরুতে বসে। এখন আই এর অবজেক্ট কি মি, তাহলে মি কি, মিউ ফার্স্ট পার্সন। আবার এর পসেসিভ আছে মাই, ওইটাও কি ফার্স্ট পার্সন। এটা সেন্টেন্সের মধ্যে শুরুতে থাকলে সাবজেক্ট, মাঝখানে পসেসিভ হবে, লাস্টে অবজেক্ট হবে, কিন্তু কি এই সাবজেক্টেরই একটা ফর্ম বা একটা রূপ। সাবজেক্টের অবজেক্ট আই, আর সাবজেক্টের অবজেক্ট কী হবে? মি হবে, পসেসিভ হবে মাই। যদি উই, উই সাবজেক্ট, উই এর পসেসিভ কী হবে? আওয়ার, এটা অবজেক্টে হবে আজ। তাহলে আই এর সাথে রিলেটেড অথবা উই এর সাথে রিলেটেড যেই শব্দগুলি আছে সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে কী কী হইতে পারে ইংরেজিতে? আই, উই, মি, মাই, আওয়ার, আজ, এগুলা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, ইউ মানে আপনি বা ইউ মানে আপনাদের। মানে ইউ মানে হচ্ছে কি, এটা সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায় ইংরেজিতে। বাংলাতে যেরকম আপনি, আপনারা, বা তুমি, তোমাদের, এটা কি মানে বোঝা যাচ্ছে যে এখানে সিঙ্গুলার বা প্লুরাল, এক বচন বহু বচন, এটা বোঝা যাচ্ছে। কিন্তু ইংরেজিতে এটা বোঝা যায় না। ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। এটা বার্বের সাথে যখন আমরা ব্যবহার করব তখন বুঝতে পারবো যে ইউ আর, হ্যাঁ, এখানে কি ইউ আর এ স্টুডেন্ট, এ মানে তো একজন, তাহলে ইয়া যখন থাকবে তখন বুঝবো যে একজনকে বোঝাচ্ছে। আবার যখন ইউ আর স্টুডেন্টস, স্টুডেন্টের সাথে একটা এস থাকবে তখন বুঝবো যে ছাত্রছাত্রীরা, বা হচ্ছে তোমরা ছাত্রছাত্রী, তখন এটা প্লুরাল। এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। তাহলে ফার্স্ট পার্সন কারা? আই, উই, মি, মাই, আওয়ার, আজ, এগুলা ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইউরস, এগুলো সেকেন্ড পার্সন। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থার্ড পার্সন, যেরকম হি, শি, ইট, রহিম, করিম, হ্যাঁ, যে কোনো কিছুর নাম সেগুলো থার্ড পার্সন। তাহলে পার্সন 3 প্রকার গেল। এখন এগুলোর মধ্যে আবার নাম্বার আছে। নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। সিঙ্গুলার এটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল থেকে সিঙ্গুলার। সিঙ্গেল মানে তো একজন, আমি যদি বলি আই এম সিঙ্গেল, তার মানে কি আমার কেউ নাই, আমি সিঙ্গেল, আমি একা, তার মানে কি আমি একজন। ইউ আর সিঙ্গেল, তুমি একজন। তাহলে সিঙ্গেল থেকে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। বহু বচন একের অধিক হইলেই বহু বচন, দুইজন হইলেও বহু বচন, দুইয়ের অধিক হইলে 2 লক্ষ হইলেও কি বহু বচন। তাহলে আমাকে পার্সন চিনতে হবে, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, আর কোনটা থার্ড পার্সন, এবং কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল। আচ্ছা, প্লুরাল মানে হচ্ছে বহু বচন, জাস্ট এটা মাথায় রাখবে। আর সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। এখন
আই, আই মানে কি? আয়ের বাংলা কি বলো? আই মানে তো আমি। এটা কোন পার্সন? হ্যাঁ, এটা কোন পার্সন? এটা ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পার্সন। আমি যদি বলি মিথিলা, মিথিলা কোন পার্সন? এটা থার্ড পারসন। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? মিথিলা, মিথিলা তো সিঙ্গুলার। সিঙ্গুলার। আমি যদি বলি স্টুডেন্টস, স্টুডেন্টস কোন পার্সন? স্টুডেন্ট হচ্ছে প্লোরাল। কোন পার্সন? ও কোন পারসন? স্টুডেন্ট। স্টুডেন্টস। হ্যাঁ, দাঁড়ান একটু ভাবতে দেন। ও স্টুডেন্টস হচ্ছে মনে হয় থার্ড পারসন। মনে হয় না, থার্ড পার্সন। এখানে কি স্টুডেন্টস মানে কি ছাত্রছাত্রীরা, তার মানে কি আমি তো এখানে সেকেন্ড পার্সন মানে ইউ, ইউর বা ইউরস, এর বাইরে যা কিছু হবে সব কিছুই থার্ড পার্সন হবে। তাহলে স্টুডেন্টস এটা কি থার্ড পার্সন, এটা প্লুরাল। স্টুডেন্ট এর সাথে এস আছে, এটা প্লুরাল, বহুবচন। এবার আমি যদি বলি এটা একটা ফুল, এখানে এইটা, হ্যাঁ এটা আমরা বলতে পারি যে ইট ইজ এ ফ্লাওয়ার। এখানে ইট কোন পার্সন? ইট ইজ এ, ইট কোন পারসন? ইট হচ্ছে পারসন। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইট, ইট অর্থ কি? এটা সিঙ্গুলার। হ্যাঁ, ইট অলওয়েজ সিঙ্গুলার। ইট আর কখনো হয় না। ইট ইজ, ইট ওয়াজ। প্রেজেন্ট হলে ইট ইজ, ফার্স্ট হলে ইট ওয়াজ। তার মানে ইট হচ্ছে কি সবসময় সিঙ্গুলার, মনে রাখবা। এবার একটা কল আসছে, ওকে 1 মিনিট, হ্যাঁ।